প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেলে। আজ আমি দমে গরুর মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে ধুয়ে নিয়েছি। এখন 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা। আমি একটু ভরা ভরা করে নিয়েছি। 2 টেবিল স্পুন টমেটো বাটা। টমেটোটা আমি বেটে দিয়েছি, কারণ এটা নাড়াচাড়া করব না। 1.5 টেবিল স্পুন সজের গুঁড়া, 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, 2টা তেজপাতা আমি কেটে নিয়েছি, 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 5-6টা লং, খানিকটা জয়ত্রী, 2টা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, আর 1 কাপ টক দই। টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। সরিষার তেল 1 কাপ পরিমাণ, আর টেবিল চামচে 2 চামচ ঘি। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসটা যত ম্যারিনেট করা হবে, খেতেও ততটাই ভালো লাগবে। দইটা আমি ভেঙে নিব। এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে রাখার পর মাংস থেকে পানি বের হয়ে এসছে। এখন আমি এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিব। রসুনগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আমি ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। প্রথমে ভেবেছিলাম এর ভিতর থেকে গ্যাস বের হবে না, এখন গ্যাস বের হচ্ছে। এর জন্য আমি এটা সিল করে দিচ্ছি। গ্যাসটা বের হয়ে গেলে দমে রান্নাটা সহজে হবে না। এখন এটা আমি সিল করে দিয়ে 1 ঘন্টা লো হিটে রান্না করব। এক ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। দিয়ে এটি ঢাকনাটা খুলে তারপর দেখব কেমন হয়েছে। দেখেন, দেখতে অসাধারণ হয়েছে। এটার সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এটা মানে কাছে না থাকলে বোঝা যাবে না। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি আপনাদের একটু ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।